প্যাকেজিংটা খুবই ছোট মতো। সেম এখানে আমি এখানকার একটা প্রোডাক্ট বের করে নিলাম। আমরা ইউজ করি আমাদের কমফোর্টেবল ফিলিংস এর জন্য, তাই না? কি তাই তো? আচ্ছা এটা বলি, অনেকের প্রশ্ন হতে পারে, আচ্ছা ম্যাম এটাতেও তো এরকম ছোট প্যাকেজিং থাকে। অবশ্যই থাকে, এতে কোনো রকম কোনো কোয়ারি নেই যে ওটাতে থাকে না। জাস্ট আমাদের কাছে এরকম ছোটভাবে পাওয়া যায়, আমি জাস্ট সেটা নিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো ম্যাম আপনি এই দুটো প্রোডাক্টে একটু ফিল করে বলবেন যে আপনি ফিলিংসটা কি পাচ্ছেন। আপনি নতুন, ঠিক আছে, আপনি একটু ফিল করে বলুন দুটোতে আপনার টাচ করে যে আপনি কেমন ফিলিংস পাচ্ছেন আপনার স্কিনের উপরে। এমনি স্কিনটা কেমন লাগছে এটা জাস্ট বললেই হবে। হ্যাঁ, এটা খুব সফট আর একটু হার্ড। এটা একদম একটু এটা প্রত্যেকেই আমরা জানি যে এটা এরা নতুন কেউ যদি আপনি টাচ করে দেখতে চান তো আপনারা দেখতে পারেন। যদি টাচ করে আপনারা দেখতে চান, হয়তো মনে হতে পারে উনি আমার ক্লোজ কেউ হন, যে কারণের জন্য হয়তো উনি বলতে পারেন। কি তাই তো? এটা একটু সিল্ক টাইপের এবং এটা কটন কাপড় টাইপের। একটু আগেকার দিনে চলে যাচ্ছি, আমাদের যে ঠাকুমা কাকিমা আরো অনেক পুরাতন দিনের যারা মহিলারা ছিল তারা কিন্তু খুব হার্ড ওয়ার্ক করতো, তাদের এই টাইমগুলোতে কোনো প্রবলেম হতো না, কারণ তাদের কাছে কিন্তু এই ন্যাপকিন যায়ও নি। তারা কিন্তু নিজেদের ইউজ করা কাপড় সেগুলো ওনারা ব্যবহার করতেন, ওই কটনটাই কিন্তু ব্যবহার করতেন এবং প্রত্যেকে কিন্তু সেফ ছিলেন। হ্যাঁ, তার সাথে আমাদের এখন যে রাসায়নিক খাবার দাবারগুলো, সারময় খাবার আমরা খাচ্ছি, তার থেকেও আমরা এফেক্ট হচ্ছি, যেগুলো আগে ছিল না। তো এই দুটোর মধ্যে একটা খুব ভালো ডিফারেন্স আছে স্কিনিং এর দিক থেকে। এটা মেইনলি ইউজ করা হয় আমাদের পিরিয়ডসটাকে কন্ট্রোল করার জন্য। সারাদিন যে আমরা বেরোচ্ছি সেটা অ্যাবজর্বিং পাওয়ারটাকে কভারেজ কতটা করছে সেটাকে জানার জন্য। তো আমি এখানটাতে জল দিয়ে, আচ্ছা এটা কোনো ডিফারেন্স জল নয়, এটা জাস্ট এমনি নর্মাল, ওগুলো মিনারেল ওয়াটার, তাই নর্মাল লিকুইড দিয়ে দেখাচ্ছি, কারণ ব্লাড করলে তো কেউ আমাকে হাত কেটে এই মুহূর্তে দেবে না, বোঝানোর জন্য জাস্ট লিকুইড দিয়ে আমি বোঝাচ্ছি। এতে আমি মিনিমাম হাফ গ্লাসের থেকে একটু বেশি লিকুইড নিয়েছি। আমি দুটোতেই দেব, দিয়ে দেখবো অ্যাবজর্বিং পাওয়ারটা ঠিক কতটা হয়। প্রথমে মার্কেটের প্রোডাক্টে আমি দিলাম, জাস্ট এমনি নর্মাল ভাবে দিয়ে দিলাম, এতটা দিয়েছি, মিনিমাম একটু কিছুটা দিয়েছি, এর থেকে বেশি আছে। এই লিকুইডটা আমি এতে স্প্রেড করব আমাদের এখানে আমাদের যে প্রোডাক্টটা আছে তার মধ্যে। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একবার দিয়ে দিই তারপর। আচ্ছা আমাকে একটু বলতে পারবেন আমি কোনটাতে বেশি দিয়েছি কোনটাতে কম দিয়েছি, একটু যদি বলতে পারেন। বাহাতেরটা বেশি, ডান দিকেটা ডান দিকেটা কম দিয়েছি। আপনি এবার একটু ফিল করে বলুন দুটোতে কেমন আপনি বুঝতে পারছেন। আপনি ধরুন এটা ইউজ করেছেন, আপনি কেমন ফিল করছেন? এটা তো ড্রাই লাগছে আর এটা একদমই পুরোপুরি। এমনি আমি যদি বলি মহিলাদের যে কজন আছেন বা যারা আছেন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, আপনারা যে এই ন্যাপকিনটা ইউজ করেন মিনিমাম 3 ঘন্টা যদি আপনারা আপনাদের সাথে অ্যাটাচ করে রাখেন, এইরকম একটা ফিলিংস পান যে এই লিকুইডটা বেরিয়ে যেতে থাকে, যেটা অনেক সময় বলা হয় কি লিকেজের প্রবলেম হয়েছে যে কারণের জন্য। আর এটাতে কি আছে, একদম শুকনো আছে। কেউ যদি ট্রাই করে দেখতে চান একটু দেখতে পারেন দুটোর মধ্যে কি ফিলিংস আছে। মেবি আপনি উঠেছিলেন বলে আপনাকে বললাম। তো আছে তো? এর মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। প্রত্যেকটা ডক্টর বলেন মিনিমাম 3 থেকে 6 ঘন্টার বেশি কোনো ন্যাপকিন আমরা ইউজ করব না। কেন বলে এটা আমি একটু পরে আসছি। আমি এটাতে যে লিকুইডটা দিয়েছিলাম, লিকুইডটা একটু দেখে নেব। যতটা লিকুইড দিয়েছিলাম এই লিকুইডটা দেখুন, আপনি কিন্তু এটাকে যদি মুড়ে দেন তাহলে আপনার এই যে লিকুইডটা আছে এটা পুরোপুরি আপনার এখানে চলে এসেছে। সেম এটাতে দেখেন, এটাকে আমি যদি পুরোপুরি খুব ভালোভাবে শক্তি দিয়ে যদি স্প্রেড করি, ম্যাম আপনি একটু এটাকে স্প্রেড করে দেখুন, আপনার শরীরে যতটা পরিমাণ আছে এটা কিন্তু বেরোচ্ছে না, কোনোভাবেই বেরোচ্ছে না, পুরোটাই শোক করে গিয়েছে। এবং এটা দেখুন কোনো রকম কিছু নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি, যে কোনো হিউম্যান বডিতে মিনিমাম 45 থেকে 40-45 এরকম ওজন একটা হবে। এই 45 কেজি ওজন কিন্তু এই জিনিসটাকে ইউজ করছে, প্রতিনিয়ত ওঠা বসা সমস্ত কিছুই করছে। তো তার যখন ফ্লো সব থেকে বেশি হচ্ছে এটা কিন্তু লিকেজ হবে।
এবং সেখানে আজকে যদি 45 কেজি কেন তার থেকে বেশি ওজনের যদি কেউ এটাকে ইউজ করে থাকে সে কিন্তু খুব ভালো একটা রিলিফ পাবে, কারণ এটা স্কিনে সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নেয়, লিকুইডের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়। কোনো রকম আমাদের বিশেষ করে আমি যদি বলি একটা স্যাঁতস্যাঁতে ভাব লাগে, একটু বিরক্ত লাগে, এই টাইমটাতে প্রত্যেকটা মহিলার মনে হয় যেন বাড়িতে শুয়ে থাকলে খুব ভালো হয়, মা বাবা যে কথাগুলো বলে একদম কানে নিতে ভালো লাগে না, বিশেষ করে যারা বাইরে কাজ করেন মালিকের কথায় খিটিপিটি একদমই ভালো লাগে না। সেখানে আমরা যদি আজকের এই ন্যাপকিনটা ইউজ করি, এর ওয়াটার অ্যাবজর্বিং পাওয়ারটা ঠিক কতটা আছে এটা আমরা আজকের এখানে দেখলাম। এবারে দেখবো যে এর মধ্যে কি আছে। ম্যাম এটাকে আপনি বলবেন যে এটা অ্যাকচুয়ালি কি আছে, আপনি কি ফিল করছেন এটাকে? আমি আপনাকে কি দিয়েছি, মানে পেপারটা কেমন লাগছে আপনার কাছে? কটন টাইপের পেপার লাগছে দেখতে। এবং এটা আপনি দেখুন তো, মানে যে প্রোডাক্টটা আমরা ইউজ করি বিশেষ করে, মানে আপনারা ইউজ করেন যেটা, সেটা অ্যাকচুয়ালি কি? একদম নাইলন টাইপের কিছু একটা পেপার লাগছে। এবং এই যে পেপারটা আছে এটা কটন টাইপের পেপার। আর ম্যাম আপনাকে কটন যখন দিয়েছিলাম এটা একদম শুকনো টাইপ ছিল, তাই না? একদম শুকনোই ছিল, কিন্তু এটা আমি লিকুইড দিয়েছিলাম, কিন্তু এটা সোপ করে নিয়েছে। এবং সেখানে এই যে আপনাকে যে পেপারটা দিয়েছে এটা একটা লাইলন টাইপের পেপার। আচ্ছা আমরা প্রত্যেকেই জানি যদি আমি প্লাস্টিক কিংবা কিছু আমার নিজের মুখের মধ্যে আটকে রেখে দিই তাহলে আমার শরীরের মধ্যে কিন্তু কষ্ট হয়, দমের কষ্ট হয়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো। সেম জিনিসটা আমরা কিন্তু 3 থেকে 5 ঘন্টা মিনিমাম ইউজ করি প্রতিটা দিন, ওই 3-4টে দিন। তাহলে বলুন যে আপনাদের যে ইমিউনিটি পাওয়ারটা বাড়ছে না, যে এনার্জিটা ল্যাক করছে, সব থেকে বড় কারণ কিন্তু এই ন্যাপকিনগুলো। কারণ যে মানে আমাদের অক্সিজেন যেভাবে বডি থেকে সমস্ত কিছু ইন আউট যেটা হয় আর কি, সেটা কিন্তু হতে পারছে না। আমাদের শরীরে যে বাষ্পটা আছে সেইগুলো কিন্তু ওভারফ্লো করছে না, পুরোপুরি আটকে যাচ্ছে, যার জন্য আমাদের সব থেকে বেশি মেন প্রবলেম যেটা হচ্ছে আমাদের ওই সময় ভমিটিং ভাব হয়, আমাদের খেতে ইচ্ছা করে না, এই প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে। মেন বিশেষ করে ওই টাইমটাতে যেটা হয় সেটা হচ্ছে কি কোমরে প্রচন্ড পরিমাণে পেন হয়। প্রচুর মহিলা এমন আছে যাদের পেটে সাংঘাতিক পেন হয়, সাংঘাতিক। সেই পেনটার থেকে আজকে নির্মূল করার জন্য আমি আপনাদের কাছে এই ন্যাপকিনটা মেনলি এনেছি। এই ন্যাপকিনের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছিলেন, তার আগে বলি আমরা যে ন্যাপকিনটা মার্কেট থেকে নিয়ে আসি এর চারধারে একটা ব্লু রং দিয়ে একটা মোড়া থাকে, তাই না? একটা ব্লু কালার আছে। এই ব্লু কালারটা কিন্তু সবথেকে বাজে এবং সাংঘাতিক, যেটা একটা কেমিক্যাল দিয়ে এটাকে ড্র করা আছে, এটাই কিন্তু আমাদের শরীরের মধ্যে যাচ্ছে। এবং এর মধ্যে কি কোনো কেমিক্যাল ছিল না? না, পুরোটাই সাদা ছিল, কিন্তু একটা ব্লু কালারের কিছু বা গ্রিন কালারের কিছু আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম। সেটা অ্যাকচুয়ালি কি, এটা কি তার আগে আমি ম্যামের উপরে একটু ছোট্ট মতো একটা ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। কতটা পারবো আমি জানি না, তবুও আমি ম্যামের সাথে একটুখানি জাস্ট দেখাবো। ম্যাম একটুখানি মাঝখানে চলে আসবে। আমি ম্যামের এখন এনার্জি কতটা আছে আমি শুধু সেটুখানি দেখবো, কারণ আজকে বাইরে প্রচন্ড রোদ পড়েছে, প্রচন্ড গরম, ম্যাম অনেকটা কষ্ট করে এসেছে, একদম এনার্জি নেই, তাহলে আমার খুব সুবিধা হবে। তো ম্যাম আমি আপনাকে জাস্ট কিছু করতে বলবো না, ডান হাতটাকে একটু আপনি ডান হাতে লেখি করেন তো? হ্যাঁ, ডান হাতটা আপনাকে সোজা করে একদম মুঠো করে ধরতে বলবো এবং ডান পাটাকে আপনাকে আমি একটু তুলে নিতে বলবো। আমি আপনাকে একটা দিন পুরোপুরি করবো, আমি ধরে নিয়েছি আপনাকে, আপনি করবেন না, ওই দিন পুরো মুঠো করে, আর ডান পাটাকে আপনি তুলে নেন, আমি ধরে আছি। এবার আপনাকে করতে হবে কি, আপনার এই মুহূর্তে কতটা এনার্জি আছে আমি আপনাকে নিচের দিকে নামাতে দেবো, আপনি প্রোটেক্ট করবেন, ঠিক আছে? তো আমি দেখবো যে আপনার সাথে আমার আজকে একটা লড়াই হবে যে কতটা এনার্জি আছে। ঠিক আছে, পড়ে যাচ্ছেন তাই না? আমি কি আপনাকে পাশে টেনেছি না? না, নিচের দিকে টেনেছি, তাই না? এবার নিচের দিকে টেনেছি যেহেতু প্রত্যেকের অবশ্যই আপনি অতটা কষ্ট করে এসেছেন, ওনার এনার্জিটা কিন্তু অবশ্যই ত্যাগ করতে পারে। সেখানে দেখবো যে আজকে কি আছে এই ন্যাপকিনের মধ্যে। এটাকে বলা হয় নেগেটিভ আয়ন চিপ। ম্যাম আমি এটা ইউজ করতে পারি আমরা? আচ্ছা, আমি জাস্ট এমনি একটা ঘাড়ে এখানটাতেই দিচ্ছি, ওকে, নো প্রবলেম। তো এটা কি হয়, এটা একটা নেগেটিভ আয়ন চিপ। এই চিপটা কি করে, আমাদের শরীরের যে এনার্জিটা আছে এই এনার্জিটাকে বজায় রাখে। যে সলিড এনার্জি মানে নর্মাল টাইমে আমরা যে এনার্জিটাকে নিয়ে ঘুম থেকে উঠে বাইরে বেরোচ্ছি, ঠিক সেই এনার্জিটা আমাদের শরীরের মধ্যে নিয়ে আসে।
এখন যেটা হয় কি, বিশেষ করে ওই যে টাইমটা পিরিয়ডস চলাকালীন আমরা প্রত্যেকেই খুব দুর্বল থাকি। নর্মাল ডে থেকে ওই ডের এনার্জিটা অনেকটা কমে যায়। সেই এনার্জিটা আমি আজকে এখান থেকে দেখাবো যে এটা ইউজ করলে, এই ন্যাপকিনগুলো প্রত্যেকটা হিউম্যান যদি ইউজ করেন মহিলারা, তারা কিন্তু তাদের ওই এনার্জিটাকে একদম স্টেবল রাখতে পারবে। এখানে এই নেগেটিভ আয়ন শিফটের কাজ কি, আমাদের যখন কোনো ব্লিডিং, আমরা যখন ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা কিন্তু খুব হট মানে গরম হয়। আমরা যদি কোনো মহিলারা ফিল করে থাকি তাহলে বুঝতে পারবো এই যে গরম যেটা হচ্ছে ওটা যখন আমাদের শরীর থেকে বাইরে বেরোচ্ছে, তখন ওই যে পজিটিভ আয়নটা আছে আর এই যে নেগেটিভ আয়নটা আছে, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন দুটোকে ব্যালেন্স করে দিয়ে আপনার যে কোমরে পেন বা পেটে যে পেনগুলো হয় ওগুলোকে পুরোপুরি নর্মাল করে দেয়, যার জন্য আমাদের এই কষ্টগুলোকে আর বুঝতে দেয় না। এটা একটা, যদি আমি বলি এটা একটা মেডিসিন রূপে আমাদের শরীরে কাজ করে, কিন্তু আমি কোনো কিছু ইনটেক করছি না, এটা আমাদেরকে রিলিফ দেয়। ঠিক সেইভাবে অনেকক্ষণ হয়ে গিয়েছে, মিনিমাম 21 সেকেন্ড কাজ লাগে, সঙ্গে সঙ্গেই হয়ে যায়। আমি দেখবো যে ওনার শরীরের মধ্যে কোনো এনার্জি এসছে কিনা। তো ম্যাম রেডি? আমি আপনাকে আবার যেমন বলেছিলাম ঠিক তেমন ভাবে আপনি আবার দাঁড়াবেন। আমি নিচের দিকে টানবো, আপনি আমাকে প্রোটেক্ট করবেন, ঠিক আছে? রেডি? পাটা তুলে নিন। কি মনে হচ্ছে, আমি কি আপনাকে আগের মতোই জোরে টেনেছি তো, নাকি মনে হচ্ছে আগে থেকে জোরে টেনেছি? আপনার কেমন মনে হচ্ছে? ইন্টারটা আমার এখন খুব ফিট মনে হচ্ছে। ওনার জন্য একটা ঠিক রাখি। তাহলে আপনারা প্রত্যেকে বুঝুন বা আপনারা ফিল করুন এটাকে, যে ওই টাইমটাতে প্রত্যেকটা মহিলা কেমন ফিল করবে। তো ম্যাম প্লিজ বসে বলুন। এবং প্রত্যেকটা প্যাকেটের মধ্যে একটা কিন্তু আমাদের কাছে টেস্ট কার্ড থাকে। এই টেস্ট কার্ডটা কি আছে, এটাকে বলা হয় ইউরিন টেস্ট কার্ড। প্রত্যেকটা মহিলার বিশেষ করে অনেক সময় হয় কি, জল কম খাওয়ার জন্য বা বিভিন্ন রকম হাইজিন মেইনটেইন না করার জন্য অনেকের ইনফেকশন চলে আসে, ইউরিন ইনফেকশন। তো এই ইউরিন ইনফেকশনটাকে কিভাবে বাড়িতে বসে আমরা দূর করব সেটা একটু দেখে নেব। প্রত্যেকের কাছে এই ন্যাপকিনগুলোর সাথে একটা করে এই টেস্ট কার্ড থাকবে। এই টেস্ট কার্ডটাকে আপনারা ফার্স্ট মর্নিং এ লিকুইড নিয়ে, ইউরিনটাকে নিয়ে, বা সারা দিনে যে কোনো টাইম, কিন্তু ফার্স্ট টাইমটাতে বেটার হয়, সেই ইউরিনটাকে নিয়ে একটু ড্রপারে করে নিয়ে বা তুলোতে ড্রপ করে নিয়ে যদি ইয়েলো কালারে এটাতে একটু র‍্যাপ করে দেন, তাহলে এটা তিন রকমের কালারে চেঞ্জ হতে পারে। একটা স্টে হয়ে থাকতে পারে সেম কালারে, আর একটা একটু হালকা হয়ে যেতে পারে গ্রিন কালারে, আর একটা ডিপ গ্রিনে চলে আসতে পারে। তো এই তিনটে কালারে যখন চেঞ্জ হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন ইনস্ট্যান্ট যে আপনার ওই যে ইনফেকশন সেটা আছে কিনা। যদি থাকে সেটাও কিন্তু ন্যাপকিনের মাধ্যমে আপনারা এটাকে ক্লিয়ার করতে পারবেন। সেটা 1:1 আপনারা প্রত্যেকে বসলে আমরা সেটাকে ক্লিয়ার করে দেবো, কারণ নইলে অনেকটা প্রোগ্রাম লেন্দি হয়ে যাবে। তো এছাড়াও আমি প্রত্যেককে বলবো যে আপনাদের যে সমস্ত গাইনো প্রবলেম আছে, এই গাইনো প্রবলেমগুলোকে আপনারা কোনো রকম কোনো মেডিসিন ইনটেক না করে বা কোনো রকম কোনো অপারেশন না করে আপনারা কিন্তু শুধুমাত্র ন্যাপকিন এবং এখানে যারা সিনিয়র আছেন তাদের সাপোর্টিং কিছু আপনাদের সাপ্লিমেন্ট বলুন বা কিছু যদি দেওয়া হয়, সেগুলোকে দিলে আপনারা কিন্তু পুরোপুরি এগুলোকে রিলিফ পাবেন। তো এখানে আমি আমার পার্টটাকে কমপ্লিট করছি, কিন্তু এর মাঝখানে আমি আমার একটা রেজাল্ট শেয়ার করব। আমার অ্যাকচুয়ালি সিস্টের প্রবলেম ছিল। এই সিস্টের অনেকটাই বেশি ছিল। শুধুমাত্র আমি 2 ইয়ার্সের মধ্যে এই সিস্টটাকে বিনা অপারেশনে এখান থেকে ক্লিয়ার করেছিলাম। তবে হ্যাঁ, আমি জানতাম না আমার প্রথমত সিস্ট আছে। যখন ইরেগুলার পিরিয়ডসের প্রবলেম চলে আসে তখন আমি এটাকে আইডেন্টিফাই করতে পারি, এবং ডায়মন্ড হারবার সবথেকে বড় ডক্টরকে দিয়ে আমি এটাকে টেস্টও করাই। তখন জানতে পারি যে আমার সিস্ট আছে, দুটো ওভারিতেই ছিল। সেখান থেকে আমার কি হয়, আমি কন্টিনিউ এই ন্যাপকিনটাকে ইউজ করতাম। সাপ্লিমেন্ট কিংবা অনেক কিছু আমাকে খাওয়ার জন্য বলা হয়েছিল, খেলে খুবই ভালো, তাড়াতাড়ি কাজ দেবে। কিন্তু সত্যি বলতে গেলে কাজের চাপে কিংবা অনেক সময় ভুলে আমি সাপ্লিমেন্টগুলো খেতে পারিনি। কিন্তু আমি এখানে লাইনার আছে যেটা হোয়াইট ডিসচার্জের প্রবলেমটাকে ক্লিয়ার করে। এই লাইনার এবং ন্যাপকিন আমি কন্টিনিউ ইউজ করে গিয়েছি। সেটা ইউজ করার সাথে সাথে এই আগে যে বছরটা গেল, অক্টোবর মাসের 16 তারিখে আমি যখন রিপোর্ট করাই, তখন কিন্তু আমার দুটো ওভারি পুরোপুরি ক্লিয়ার এবং আমার কোনো রকম কোনো সিস্ট কিন্তু নেই। কাছাকাছি অনেক মানুষ থাকতে পারে যারা হয়তো সার্ভিস ক্যান্সার থেকে শুরু করে ইরেগুলার পিরিয়ড, হোয়াইট ডিসচার্জ, এই সমস্ত প্রবলেমে ভুগছেন। তাদেরকে আপনারা একটু হেল্প করুন, কারণ আপনি তাদেরকে যদি হেল্প করেন আপনি নিশ্চয়ই উপকৃত হবেন। তো থ্যাংক ইউ টু অল। থ্যাংক ইউ।